গাইজ আজকে আমার গ্রুপে রয়েছে তিনটা প্রফেশনাল স্পোর্টস প্লেয়ার এন্ড অন্যদিকে তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পারবা আমি কিন্তু রয়েছি পিসিতে। আর এই স্পোর্টস প্লেয়ার গুলোকে নিয়ে কিন্তু অনেকদিন পর আজকে আমরা আবারও করতে যাচ্ছি ক্রুল গেমিং এর সাথে ম্যাচ মেকিং। তবে মজার বিষয় হলো ম্যাচ মেকিং এর সাথে সাথে কিন্তু আমরা আরো একটা কঠিন লেভেলের চ্যালেঞ্জ কমপ্লিট করতে যাচ্ছি। আর চ্যালেঞ্জটা হচ্ছে ক্রুল গেমিং যদি আমাদের সাথে ম্যাচের মধ্যে না পড়ে তাহলে যেহেতু আমি পিসিতে আছি তার মানে একটা হলো হ্যাকার কিন্তু পড়বে ম্যাচে। তাই পুরোটা ম্যাচের মধ্যে আমরা কোনো এনিমিকে কোনো প্রকার ড্যামেজ দিতে পারবো না, শুধুমাত্র জোন পুশ করে বেড়াবো এবং শেষে দিয়ে হ্যাকারটা পয়সা থাকলে ওই হ্যাকারটারই শুধু আমরা মাইরা ম্যাচটা বুইয়া করবো। যে কারণে দেখতেই তো পারলা যে আমরা চারজনই কিন্তু নিয়ে নিছি জোন পুশের ক্যারেক্টার। তবে মজার বিষয় হলো ভাই এগুলা কিন্তু স্পোর্টস প্লেয়ার, এদের কিন্তু কোনো প্রকার অভিজ্ঞতা নাই জোন পুশ কিংবা গাড়ি কিভাবে চালায়। তবে তোমরা শুনলে অবাক হওয়া যে গাইস আসলে কিন্তু আমাদের সাথে ম্যাচের মধ্যে হ্যাকার পড়ে যায় এবং হ্যাকাররে কিন্তু আমরা জোন পুশ করে মাইরা ম্যাচটা বুইয়া করে ফেলি। তাই তোমরা যারা পিসি লবিতে গ্র্যান্ড মাস্টার পুশ দাও অথবা জোন পুশ করে দাও তারা কিন্তু এই ভিডিওটা মিস করবা না, কেননা এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবা যে হ্যাকারগুলো তোমাদেরকে এতদিন নির্যাতন করে মারতো তাদেরকে কিভাবে তোমরা মারতে পারবা। তবে তার আগে গাইস তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করো নাই মনে করে লাইকটা করে দিও এন্ড সেই সাথে ফলো আর সাবস্ক্রাইবটাও করে দিও। আর হ্যাঁ তোমরা কিন্তু অনেকে আমার সাথে অ্যাড হওয়ার জন্য আইডি কোড কমেন্ট করে থাকো, তবে ভিডিওটাকে শেয়ার করো না যে কারণে অ্যাডটা পাও না। তো মনে করে ভিডিওটাকে শেয়ার করে তারপরেই গেম আইডি কোডটা কমেন্টে দিও। তো ম্যাচের শুরুতে কিন্তু আমরা চারজনে মিলে উড়াধুরা টোকেন কালেক্ট করতে থাকি, অর্থাৎ যেভাবে নরমালি জোন পুশ করা হয় ওইভাবে আমরা প্রস্তুতি নিতে থাকি। আর অন্যদিকে ম্যাচের মধ্যে দুইটা প্লেয়ারকে দেখতেছিলাম যে উড়াধুরা স্নাইপার দিয়ে কিল করতেছে এন্ড আমরা তখনই বুঝি যে ম্যাচের মধ্যে একটা না বরং দুইটা হ্যাকার পড়ছে, যে কারণে আমরা এখন জোনে যাব না আর অনেক পরে যাব। তাই আমার টিমমেট গুলোকে বললাম যে তোমাদের কাছে যতগুলো টোকেন আছে তোমরা উপরে ফেলাও, আমি এসে নিয়ে যাব। কিন্তু ভাই এই জায়গায় তারা কি করে দেখো, তারা পুরা লঞ্চ প্যাডের আশেপাশে টোকেন সাজাইয়া একবার দেখো। অবশ্যই জিনিসটা সুন্দর দেখা যাইতেছে বাট অবস্থা বুঝো, জাস্ট টোকেন ফালাইতে বলছি এরা এখানে সাজায়া বসে আছে। আর অপরদিকে সবার এইচপি লো থাকায় বললাম যে লঞ্চ প্যাডটা মারো, জোনে যাওয়া লাগবে। এরা কি করছে লঞ্চ প্যাড মারছে, বাড়ি খেয়ে সবাই ডাউন হয়ে গেছে। যদিও ডাউন খাওয়ার পর বলে যে ভাই আমরা তো মজা করতেছিলাম আপনার সাথে, কেননা আমরা জানি যে এখন তো 4টার বেশি সুপার মেডিকেট নেওয়া যায় না, তো এত টোকেন দিয়ে কি করবেন, এই জন্য একটু সাজাইলাম। তবে কথাটা কিন্তু সত্য গাইস যে আপডেটের পর 4টার বেশি সুপার মেডিকেট নেওয়া যায় না। তো এই জিনিসটা কি ভালো নাকি খারাপ সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানা দিও এন্ড এটার পাশাপাশি এটাও কমেন্টে জানাবা যে আমাদের জোন পুস্টারে তোমরা 10-এর মধ্যে কত দিবা। যাই হোক এখন আমাদেরকে জোনে যেতে হবে এন্ড আশেপাশে কোনো গাড়ি না থাকায় আমরা লঞ্চ প্যাডটা ইউজ করে চলে আসি। আর এদিকে ম্যাপের মধ্যে একটা গাড়ি দেখা যাচ্ছিল, ভাবছিলাম যে গাড়িটা গ্যারেজে থাকবে, পরে দেখলাম যে না পাই এটা আরো সামনে, যে কারণে একটা পকেট বেন্ড থেকে লঞ্চ প্যাড কিনি এন্ড আমরা চলে আসি গাড়িটার কাছে। অন্যদিকে প্রফেশনাল স্পোর্টস প্লেয়ারদের জোন পুস্টার চার্জ দেখো, তারা ভাই এই পর্যন্ত আসতে পারলো না, একজন পথে ডাউন আর একজন আমার সামনে ডাউন, যদিও এই প্লেয়ারটা একটু পর মরে যায়। তাই আর দেরি না করে উষ্টা খাওয়া প্লেয়ারটাকে রাইখে আমরা জোনে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই, কেননা যদি এখন আমরা জোনে ঢুকতে না পারি তাইলে ভাই ডেরিক পুরো স্কোয়াডটারে লবিতে যেতে হবে। তাছাড়া দেখতেই তো পারতেছো আমি কেমন প্রফেশনাল জোন পুশারদেরকে নিয়ে আসছি ম্যাচের মধ্যে।